রেকর্ডিং। আল্লাহ, এবার তো ওই কলমটা দে মুনতা। আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা দেখো তো, ক্লিয়ারলি বোঝা যায়? এম আই জি স্যার, অডিবল শুনতে ক্লিয়ারলি? পাচ্ছি। জি স্যার। জি। আচ্ছা, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো। এই 35 পর্যন্ত আমরা অপেক্ষা ঠিক করি, আছে। অনেকেই জয়েন করবে। আচ্ছা, ঠিক আছে। স্যার তুমি আজকে খাওয়া। কিসের উপর ক্লাস নেবে? আজকে আমি সিনোনিয়াম অ্যান্টোনিয়ামটা পড়াবো আর ফ্লো চার্টটা পড়াবো, এই যে আস্তে আস্তে আসতেছে। ঠিক আছে। এই একটা আচ্ছা, টপিক, ঠিক আছে। একটা হুম। ক্লাসে তোমার সিনোনিয়াম অ্যান্টোনিয়ামটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে আজকের ক্লাসের স্যার মধ্যে। আমি তো সিনোনিম অ্যান্টোনিম কিভাবে করে এটা তো আমি জানি না। তাইলে আর যাদের মানে করাবেন ওদেরকে করে আসছেন না? না, ওরাও করে নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং ও টু আচ্ছা। কন্ডাক্ট দ্য টপিক সিনোনিয়াম। মানে তুমি ইজিলি আচ্ছা, এটা বুঝে যাবে, এটাই প্রথমবারের মতো আমি সিনোনিয়ামের ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, আই থিঙ্ক এক আচ্ছা। ক্লাসের আচ্ছা। মধ্যে হয়ে যাবে। টাকালে ফানি অ্যান্ড এক বছর। জি স্যার। ঠিক আছে, এক ক্লাসে হয়ে যাবে। আচ্ছা, সিনোনিয়াম অ্যান্টোনিয়ামের প্রথমে করণীয় কি? আমি আপনাদেরকে করণীয় বলতেছি। করণীয় বুঝেন? মানে আমি যেভাবে বলতেছি এভাবে 100% কমন করবে। কি করবে? 100% কমন করবে। এই একটা টপিক আপনি 1-1.5 ঘন্টা পড়লেই, 2 ঘন্টা পড়লেই, আপনি যদি 2-3 ঘন্টা পড়েন, এই একটা একটা টপিক শেষ করে ফেলা যায়। দিস ইজ ভেরি ভেরি সিম্পল এন্ড ইজি, বাট ইউ উইল হ্যাভ টু বি মেথডিক্যাল। আপনাকে মেথডিক্যাল হইতে হবে, কৌশলী হইতে হবে। মানে আপনাকে একটু চালাক হইতে হবে। কি করবেন? 2016 সাল, 2017 সাল, 2018 সাল, 2019 সাল, এ কয় বছর? কয় চার বছর হয়েছে? বছর 4 বছরে। 4 বছরে একটা বোর্ডে কোশ্চেন থাকে কত? একটা বোর্ডে কোশ্চেন থাকে মনে করেন যে 10টা কোশ্চেন। 10টা কোশ্চেনের মধ্যে যদি 8-10-এ আসে, কয়টা সিনোনিয়াম অ্যান্টোনিয়াম? 80টা সিনোনিয়াম অ্যান্টোনিয়াম। এক বছরে যদি 80টা সিনোনিয়াম অ্যান্টোনিয়াম হয়, তাহলে 1 2 3 4, 4 বছরে কয়টা সিনোনিয়াম অ্যান্টোনিয়াম হবে? যোগ বিয়োগ গুণ ভাগ পারেন কিনা? 300 কয়টা? 300 কয়টা হইলো? কথা বলে। 20টা। 320টা। এই 320টার মধ্যে আবার দেখবেন যে 320টার মধ্যে আবার 35% কমন। 35% কি কমন? মানে কমন হয়ে কমন। গেছে। এই বছর আসছে, এই বছর আসছে, এই বছর আসছে, এরকম। 35% যদি আচ্ছা। কমন হয়, 320-এর 35% কত? হু ক্যান টোল মি? মুখে মুখে বের করতে পারবেন? 320-এর 35% কত? 320-এর 10% কত? 320-এর 10% হলো 32। 10% যদি 32 হয়, তাহলে 30% পেয়ে যাব হলো 32 দিয়ে 3-কে গুণ করলে। 3 2 6, 3 3 9। আর 32 যদি হয় 10%, 5% হবে কত? 5% কত হবে? 16 হবে না? চলো। 10%-এর অর্ধেক। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে 6 6 12 10 11, 112টা। আবার 320 থেকে যদি 112, মুখে মুখে বাদ দিবেন কিভাবে দেখেন।
প্রথমে 320 থেকে 100 বাদ দেন, 320 থেকে 100 বাদ দিলে 220। আবার এরপরে 12 বাদ দেন, তার মানে হলো 208। 320 থেকে 112 বাদ দিলে 208 থাকে। তো 208 যদি হয়, তো 208টা সিনোনিম অ্যান্টোনিয়াম শিখলেই আপনার পরীক্ষায় আপনি মনে করেন যে 5-এর মধ্যে 5 পাবেন। তাহলে প্রথম কাজ হলো, কেউ যদি একটু মানে হলো ইয়ে হইতে হয়, এটাকে কি বলে, আপনাদের মধ্যে কেউ যদি একটু কৌশলী হইতে চান, যে আমি একবার অল্পতেই আমি এই টপিকটা কমপ্লিট করে ফেলবো, তো এই টপিকটা কমপ্লিট করার সূত্র হলো 2016 সালের যত কোশ্চেন, 2017 সাল, 2018 সাল, 2019 সাল, এই 4 বছরের যত সিনোনিম অ্যান্টোনিয়াম পরীক্ষায় আসছে, আমি তো হিসাবই দিলাম টোটাল কতটা হয়, 208টা বা 250টার মতো সিনোনিম অ্যান্টোনিয়াম। তার মানে আপনি এগুলো সিনোনিম অ্যান্টোনিয়াম শিখলে আপনি একবার হুবহু পরীক্ষায় কততে কত পাবেন, একবারে 5-এ 5 পেয়ে যাবেন। আর এই টপিকসটা অ্যান্সার করতে একবারে বেশি সময় লাগেও না। আবার আরেকটা কাজ করতে পারেন, যে ওই কাজটা কি, আপনি কিভাবে সিনোনিয়াম থেকে অ্যান্টোনিয়াম বানায়, অ্যান্টোনিয়াম থেকে সিনোনিয়াম বানায়, এগুলো কতগুলো মানে হলো এই কৌশল শিখতে পারেন। যেমন আমি কয়েকটা মানে সিম্পলি বলি, আমরা প্রশ্ন সলভ করবো অনেকগুলো। যেমন আমি যদি বলি যে লাভ মানে ভালোবাসা, লাভের অ্যান্টোনিয়াম কি বলেন তো? ভালোবাসার বিপরীত শব্দ কি? এই ভালোবাসার বিপরীত শব্দ হলো হেট, ঘৃণা করা, এই তো। আচ্ছা, জি স্যার। আমি অনেস্ট মানে কি বলেন তো? সততা। সৎ। 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 আর সতের বিপরীত কি? সতের বিপরীত কি? অসৎ। ডিসঅনেস্ট। অসৎ। অনেস্ট। অসৎ। আচ্ছা, হ্যাপি। হ্যাপি মানে কি? হ্যাপি সুখী মানে বা খুশি। খুশি। সুখী বা খুশি। আর আর অসুখী মানে কি? আনহ্যাপি। আনহ্যাপি। তার মানে এখান থেকে আমি একটা জিনিস শিখলাম, দেখেন প্রথমে যে সিনোনিয়াম থেকে অ্যান্টোনিয়াম বানাইছি, এটা একটা শব্দ, এটা টোটালি বিপরীত, একবার আলাদা একটা শব্দ না, বলেন না? জি স্যার। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে অনেস্ট যে আমি ডিসঅনেস্ট বানাইছি, জাস্ট এটার আগে আমি একটা কি লাগাইছি, এখানে একটা ডি যে একটা ডিআইএস। ডিআইএস একটা প্রিফিক্স লাগাইছি। আপনারা প্রিফিক্স পড়ছেন কখনো? জি স্যার পড়ছি। আর 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 হ্যাপির আগে আমি এখানে জাস্ট কি লাগাইছি, আন লাগাইছি। তার মানে আমি হ্যাপি একটা জিনিসের আগে যদি আন লাগাই দিই, ডিজ লাগাই দিই, একটা সিনোনিয়াম থেকে অ্যান্টোনিয়াম হয়ে যায়। তার মানে আমরা সাফিক্স প্রিফিক্স দিয়েও কি বানাইতে পারি, একটা সিনোনিয়াম থেকে অ্যান্টোনিয়াম বানাইতে পারি। এগুলো হইলো কৌশল। এগুলো হইলো কি, এগুলো হইলো কৌশল। কৌশল। আচ্ছা, এই কৌশলগুলো আমরা অবলম্বন করে এই কাজটা করতে পারি। তো আমি সরাসরি প্রশ্নের সলভে যাই। প্রশ্নের সলভে গেলে আপনারা বুঝে যাবেন এই টপিকসটা যে কত সহজ। সিনোনিয়ামস এন্ড কি অ্যান্টোনিয়ামস, সিনোনিয়াম এন্ড অ্যান্টোনিয়ামস, এইচএসসি বোর্ড কোশ্চেন নাকি? এইচএসসি বোর্ড কোশ্চেন, এই যে সিনোনিয়াম এন্ড অ্যান্টোনিয়াম এইচএসসি বোর্ড কোশ্চেন। দেখি তো কি বলে। এগুলোর কোনো রুলস নাই। হ্যাঁ, এগুলোর মানে হলো কোনো রুলস পাবেন না। এগুলো রুলস এর ঘাটাঘাটি করতে যায় না কখন। এগুলো কি ঘাটাঘাটি করতে যায় না, রুলস ও ঘাটাঘাটি করতে যায় না কখন। দেখি তো সিনোনিয়াম অ্যান্টোনিয়াম, এই যে এখানে পাইছি। এখান থেকে কি নেওয়া যায় কিনা দেখি তো, নেওয়া যায় তো আপারা। তাহলে আমাদেরকে কি বলছে, একটা গল্প দিছে স্যার প্রথমে। এগুলোর কি কোনো রুলস নাই? কোনো রুলস নাই তো, আমি দেখবেন তো একটু পরে। এখন দেখেন আপনি কিসের রুলস, সিনোনিম অ্যান্টোনিমের কোনো রুলস আছে? আপনাকে আমি দেখাচ্ছি, এখন ওয়েট এন্ড সি। আপনি নিজে বুঝে যাবেন যে এগুলোর কোনো কি নাই, এগুলোর কোনো রুলস নাই। এই যে আমি এখানে এটা এখন একটু বসাইলাম, বসানোর পরে একটু কালো কালার করি। কালো দিতাম নাকি লাল দিতাম? কালো দিই। কালো দিয়ে একটু বড় করি। চলেন তো আমরা একটু পড়ি। প্রথমে কি বলছে খেয়াল করেন। প্রথমে বলছে কি, আগে পড়ি তো দেখি, পড়ার পরে নিজেরা নিজেরা এখানে কি বলছে, স্পোর্টস ইজ এ পপুলার ফর্ম অফ এন্টারটেনমেন্ট। খেলাধুলাটা হচ্ছে কি জনপ্রিয় একটা মাধ্যম, বিনোদনের জনপ্রিয় একটা কি মাধ্যম। তো বলছে এখানে পপুলার, পপুলার মানে কি বলতো? হুম, পপুলার মানে কি? জনপ্রিয়।
তো জনপ্রিয় যদি হয়, আর জনপ্রিয়র বিপরীত শব্দ কি? এটার অ্যান্টোনিয়াম চাইছে, এটার বিপরীত কি? হুম, কথা বলো, এটার বিপরীত কি? কথা বলে না কেন? এখানে কি আমার কথা শোনা যাচ্ছে না? তোমরা কি কেউ কি আমাকে শুনতে পাচ্ছ না? জনপ্রিয়র বিপরীত কি? আনপপুলার। আনপপুলার হইতে পারে। আচ্ছা, কেউ একজন বলতেছে আনপপুলার। আনপপুলার। হুম। আচ্ছা, আর হইতে পারে না আনপপুলার না বলে আমরা এটাকে আননোন বলতে পারি না, কেউ এটা জানেই না, অজনপ্রিয়, পরিচিত না। পপুলার মানে তো আবার পরিচিত, পপুলার ফর্ম অফ কি কি? আচ্ছা, তারপরে আর কি কি হইতে পারে এখানে বলো তো? আননোন হইতে পারে, আর কি কি হইতে পারে? জনপ্রিয় না জিনিসটা হইলো কি, মানে হলো কোন একটা মানুষ জনপ্রিয় না মানে তার মানে সে সাধারণ, তার মানে হলো কি সাধারণ, জেনারেল বলতে পারি না? বলতে পারি কিনা? হুম। জি। কোন একটা মানুষ একবারে তারকা না, তারকা না মানে হলো তুই সাদা সিধা নর্মাল মানুষ, তার মানে কমন পিপল বলতে পারি না? বলতে পারি কিনা? কমন ম্যান বলতে পারি? জি। বলতে আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারি কিনা কমন? আচ্ছা, তারপরে মানে আমি বলতে পারি না অর্ডিনারি, একবারে সাধারণ, অর্ডিনারি লাইফ লিড করে, সাধারণ বলতে পারি? বলতে জি। পারি কিনা? আচ্ছা, তারপর আমি বলতে পারি না ফ্যামিলিয়ার মানে জনপ্রিয়, নন ফ্যামিলিয়ার বলতে পারি না? হুম, বলতে পারি কিনা সিনোনিয়াম এগুলো? জি স্যার, জি কথা। স্যার। আচ্ছা, কে কে হাসতেছেন আমার কথায়? আচ্ছা, এই ফর্ম মানে কি এখানে? দেখো, স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেনমেন্ট, তার মানে এটা বিনোদনের একটা জনপ্রিয় মাধ্যম। তো মাধ্যমকে আমি এখানে ওয়ে বলতে পারি না, এটার কি চাইছে? এটা সিনোনিয়াম বলতে চাইছে, এটার ওয়ে বলতে পারি না। হুম, আমি এখানে মেথড বলতে পারি না, মেথড এটার সাথে মিলায়া এ পপুলার মেথড, এ পপুলার ওয়ে বলতে পারি কিনা? কথা বলো। জি কথা স্যার। বলে না। আচ্ছা, এরপরে বলছে কি ফর্মের এন্টারটেইন। পরিবর্তে কি মেথডও ইউজ করবো? হ্যাঁ, সমস্যা কি? এটা জনপ্রিয় মাধ্যম, একটা একটা ওয়ে, একটা একটা প্রসেস, একটা 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 কি বলবো আমি, মাধ্যম বলতে মিডিয়া, এ পপুলার মিডিয়া, এ পপুলার কি মিডিয়াম, এ পপুলার মিডিয়াম অফ এন্টারটেইনমেন্ট, মিডিয়া বলতে পারি, একটা মাধ্যম। ক্লিয়ার? জি স্যার। জি এন্টারটেইনমেন্ট মানে স্যার। কি বলো তো? এন্টারটেইনমেন্ট মানে কি? আনন্দ। বিনোদন। এখন বিনোদনের সিনোনিয়াম কি হইতে পারে বলো তো? প্লেজার। ডেফিনেটলি, তার মানে প্লেজার হইতে পারে। আর কি হইতে পারে? হ্যাপিনেস হইতে পারে না? জি। হ্যাপিনেস হইতে পারে না? আর কি হইতে পারে এখানে? প্লেজার হইতে পারে, হ্যাপিনেস হইতে পারে। আমি হইলে দিতাম এনজয়মেন্ট, আমি কি দিতাম? এনজয়মেন্ট। এনজয়মেন্ট দিলে একবার খুব সুন্দর হয় না? পপুলার ফর্ম অফ এনজয়মেন্ট, জি। এটাও তো বিনোদন, এনজয়মেন্ট মানেও তো বিনোদন। আচ্ছা, এরপরে বলতে মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর অর্গানাইজড ফ্রম টাইম টু টাইম, বলছে অনেক ধরনের আন্তর্জাতিক স্পোর্টিং ইভেন্টস, অনেক ধরনের আন্তর্জাতিক স্পোর্টিং ইভেন্টস কি করা হয়? অর্গানাইজ করা হয়। অর্গানাইজ করা মানে কি বলতো? সংগঠিত করা গড়ে হয়। তোলা। না, অর্গানাইজ করা মানে কোনো কিছু সংগঠিত করা, তার মানে টাইম টু টাইম। এখন এটা চাইছে, অর্গানাইজার চাইছে কি সিনোনিয়াম। আমি অর্গানাইজ না বলে এখানে অ্যারেঞ্জ বলতে পারি না? অ্যারেঞ্জ, কোনো কিছুর অ্যারেঞ্জ করা, বিল্ড ব্যবস্থা হয়। করা। না না, অর্গানাইজ আলাদা জিনিস। অর্গানাইজ মানে হলো কোন একটা অনুষ্ঠান তোমাকে যদি অর্গানাইজ করতে দেয়, তার মানে এটার অর্থ কি? তুমি অনুষ্ঠানটা কি করো বলো তো? অ্যারেঞ্জ করবো। অ্যারেঞ্জ করবা, অনুষ্ঠানটার অ্যারেঞ্জ করা, অ্যারেঞ্জমেন্ট করা। তো অর্গানাইজড যেহেতু একটা ইডি আছে, অ্যারেঞ্জের সাথে আমাদের কি দিতে হবে? ইডি দিতে হবে। ইডি দিতে হবে। তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না? এগুলো পড়ার কিচ্ছু জি নাই, স্যার, পরীক্ষার হলে বুঝতেছি। এগুলো যে বুঝে যাবেন। আচ্ছা, মোস্ট অফ দ্য ইভেন্টস আর স্পন্সর্ড বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ এন্ড বিজনেস ফার্ম। এই ইভেন্ট গুলো, এই যে খেলাধুলা যে টুর্নামেন্ট গুলো, এগুলো কারা স্পন্সর করে? আর স্যার আমার একটা স্পন্সর, কোশ্চেন ছিল। বলো বলো, ডেফিনেটলি। স্যার কোশ্চেনটা হচ্ছে
মানে অর্গানাইজ মানে তো হচ্ছে আপনার যে কোনো মানে আয়োজন এরকম কিছু বোঝায় না? হ্যাঁ, আমি এই জন্য অ্যারেঞ্জমেন্ট বললাম তো। আর Arrange- অ্যারেঞ্জমেন্ট মানে তো হচ্ছে আয়োজন। মানে হ্যাঁ, ফার্স্টে আপনি যেটা বুঝাইলেন যে লাভ, লাভের বিপরীত হচ্ছে হার্ট, মানে হেড, এটা হেড। দিলেন। তো হ্যাঁ, এইখানে আবার হচ্ছে অর্গানাইজ মানে আয়োজন হয়, আবার হচ্ছে আপনার অ্যারেঞ্জমেন্ট এগুলো মানেও তো আয়োজনই সিনোনিমাম, তো তুমি হয়। মনিটর বসাতে হবে আচ্ছা না। আমি বলি তো, এই এখানে তো আমাকে ডিরেকশনে দিছে, এটার কি দিতে হবে? সিনোনিম। এটার আচ্ছা সমার্থক আচ্ছা দিতে হবে। আর প্রথমে যেটা পপুলার, আচ্ছা এটার কি, আমাকে কি বলছে এখানে, কি দিতে বলছে? অ্যান্টোনিম ইউজ করতে বলছে। বিপরীত অ্যান্টোনিম ইউজ অর্থ। করতে বলছে। তো আমাকে যখন যা করতে বলতেছে আমি তখন তা করতেছি। ব্যাপারটা বুঝে আচ্ছা আচ্ছা গেছে? বুঝতে পারছি এবার। জি জি। আচ্ছা। আচ্ছা, স্পন্সর করা মানে কি? মনে করো যে এখন তোমাদের একটা অনুষ্ঠানের মধ্যে কেউ টাকা দিয়ে কি করছে, তোমাকে স্পন্সর করছে, বিনিময়ে তুমি কি করলা? এই গেঞ্জির মধ্যে অনেকের নাম দেখো না, এই অমুক সৌজন্যে অমুক ভাই, সৌজন্যে তমুক ভাই, জি। দেখো কিনা তোমরা? এগুলো স্পন্সর করে। যেমন বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সর কে? রবি। তার মানে স্পন্সর মানে আমি কি বলতে পারি বলতো? স্পন্সর মানে আমি বলতে পারি যে ডোনার। আমি কি বলতে পারি? ডোনার। ডোনার। স্পন্সর, স্পন্সর মানে আমি বলতে পারি, এটাকে বড় সড়ো করে লিখতে পারি, হু সাপোর্টস, হু কি, হু সাপোর্টস বাই গিভিং মানি, যে টাকা দিয়ে কি করে, টাকা দিয়ে মানে সাহায্য করে। সাপোর্ট করে, মানে সমর্থন দেয়। বোঝা গেছে? যে কোনো জিনিস চাইলে চাইলে আবার বড় করেও লেখা যাবে। হু সাপোর্টস, হু সাপোর্টস বাই কি, বাই প্রোভাইডিং বা বাই গিভিং মানি। আচ্ছা, সবসময় কি স্পন্সর টাকা দিয়ে সাহায্য করবে? বা প্রোভাইডার বলতে পারি আমরা। এখানে কি বলতে পারি? প্রোভাইডার অফ, প্রোভাইডার অফ মানি, প্রোভাইডার অফ ফাইন্যান্স বলতে পারো। ফাইন্যান্স, ফাইন্যান্সের মধ্যে অনেক কিছু আছে, টাকা আছে, এ, সম্পত্তি আছে, অনেক কিছু আছে। আচ্ছা, মাল্টি ন্যাশনাল মানে কি বলতো? মাল্টি ন্যাশনাল মানে কি? বহুজাতিক কোম্পানি। মানে যে জি। কোম্পানিটার, যে কোম্পানিটার কারখানা একটা দেশে না, বিভিন্ন দেশে আছে। যেমন আমি যদি বলি যে এখানে স্যামসাং, স্যামসাং কয়টা দেশে প্রোডাকশন করে জানো? কয়টা? মোর দেন, মোর দেন 80 কান্ট্রি। 80টা প্লাস দেশে এদের কি আছে? 80টা প্লাস দেশে এদের কি আছে? এদের কারখানা আছে। তো তার মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি ওই কোম্পানিটাই। তার মানে মাল্টি ন্যাশনালের বিপরীত কি হবে বলতো? তার মানে মাল্টি ন্যাশনালের বিপরীত মানে হলো এমন একটা কোম্পানি যেটা একটা দেশের মধ্যে আছে, দেশের বাইরে নাই। তার মানে ন্যাশনাল। আমি, তার মানে আমি বলতে পারি হলো ডোমেস্টিক বা ন্যাশনাল, বাকি, বাকি ন্যাশনাল। বুঝা বুঝা গেছে? জি। আচ্ছা, মাল্টি মানে বহুজাতিক, আর মাল্টি ন্যাশনাল মানে বহুজাতিক। তো তুমি এটাকে বহুজাতিক না বলে এক জাতিকে বলতে পারো। মানে মানে এ কোম্পানি উইথ ইন এ সিঙ্গেল নেশন, একটা দেশের ভিতরে সীমাবদ্ধ। অ্যান্টোনিয়ামস হইছে। আচ্ছা, পে। আচ্ছা, এরপরে কি? দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্ট। তার মানে পে মানে কি করা বলতো? তারা পে করে। তার মানে তারা কি করে? দান তারা করে। পে, মানে দান করে, তারা টাকা দেয়। এরা আচ্ছা হলো দাতা। আর এটার অ্যান্টোনিয়াম মানে কি? পে মানে যদি হয় দাতা, তার মানে পে এর বিপরীত কি হবে? গ্রহীতা হবে। গ্রহীতা। তার মানে পে যদি একটা ভার্ব হয়, তার মানে এটার গ্রহীতা হবে হলো কি? রিসিভ। রিসিভ মানে কি করা? গ্রহণ করা। তোরা গ্রহণ কথা, করা। তোরা কথায় কথায় বলস না রে ভাই। তো তুই আমার কলিগে রিসিভ করো ওইটা কিনলেই তো তোরে কি? একসেপ্ট হয়। হ্যাঁ, না না, রিসিভ দিও, এখানে অ্যাকসেপ্ট দিও না। অ্যাকসেপ্ট ভিন্ন জিনিস। এটা রিসিভার আর পেয়ার, এটা একটু বুঝতে হবে। একটু রিসিভ দিও, হ্যাঁ। এস নাম্বারে কি জি। বলছে? এস নাম্বার বলছে দে পে স্পোর্টস ইভেন্টস এঙ্গেজ রাইট টু। আচ্ছা, এরপরে বলছে যে কি, দোজ ইভেন্টস আর টেলিকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড। এই খেলাধুলাগুলো বিশ্বব্যাপী সম্প্রচার করা হয় বাই স্যাটেলাইট এন্ড পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াচ দেম, এটাকে দেখে। তার মানে ওয়াচ যদি হয় দেখা, তার মানে এটা সিনোনিয়াম কি হইতে পারে বলো? সি। আচ্ছা, সি আর ওয়াচ এর মধ্যে পার্থক্য বুঝো? বলছিলেন একবার। আই সি টিভি নাকি আই ওয়াচ টিভি? আই ওয়াচ টিভি। কেন আইসিটিভি নয়? আমি টিভি দেখি, কেন আই ওয়াচ টিভি? আই সি মাই ওয়াইফ নাকি আই ওয়াচ মাই ওয়াইফ?
স্যার ব্যক্তি বস্তুর ক্ষেত্রে মনে হয় পার্থক্য আছে। আচ্ছা, মনে করেন যে আরে আমি তো 10 জাতিতে এই আলোচনাটা করতে হলো। মনে করেন যে আমি আমার বউকে বাসর করে তার ঘোমটা উল্টাইয়া দেখতেছি, তখন এটা কি আই সি মাই ওয়াইফ হবে নাকি আই ওয়াচ মাই ওয়াইফ হবে? বুঝতে পারি না। বোঝেন নাই? আমার বউ মনে করেন যে বাসর করে সেজে গুজে বসে আছে, আমি গিয়ে তাকে ঘোমটাটা তুলে তাকে দেখতেছি নয়ন ভরিয়া, চোখ খুলিয়া, চোখ মেলিয়া, জুম করিয়া। এটা আই ওয়াচ মাই ওয়াইফ হবে নাকি আই সি মাই ওয়াইফ হবে? I see my wife. ওয়াইফ হবে। সি আর ওয়াচ এর মধ্যে পার্থক্য হইলো, একটা হলো আমরা চোখ মেলে দেখি, আর একটা হলো আমরা মনোযোগ দিয়ে দেখি। টেলিভিশনটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, কেন বলেন তো? ওই টেলিভিশনের কথাটা যদি আমরা না শুনি তাহলে কি হবে বলেন তো? আমরা ওই, বলেন বলেন, টেলিভিশনটা আমরা মনোযোগ দিয়ে কেন দেখি? সি মানে চোখ মেলে দেখা, আর ওয়াচ মানে মনোযোগ দিয়ে দেখা। তো টেলিভিশনে তো কথা বলে, তো কথাগুলো আমাদেরকে শুনতে হয়, এই কারণে ওয়াচ হয়। আচ্ছা, এখানে আপনারা একটা কাজ করতে পারবেন, ওয়াচের ওয়াচের জন্য সিনোনিয়াম ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে কি হবে বলো তো? হুম? ওয়াচের ওয়াচের সিনোনিম আছে। ওয়াচের সিনোনিয়াম কি হবে বলেন তো? ওয়াচের সিনোনিয়াম ওয়াচের হবে, রেডিও। এটা হবে টু, এটা হবে টু সি সামথিং, টু সি সামথিং অন ডিজিটাল স্ক্রিন। কি দিবেন আপনি? এটা এটা ওয়াচের ইয়ে দিবেন কি, টু ডিজিটাল সি স্ক্রিনের কি টু সি সামথিং টু সি সামথিং। অন ডিজিটাল স্ক্রিন। বুঝা গেছে? জি স্যার। শুধু কি আমি বুঝছি নাকি তোমরাও বুঝছো? আচ্ছা, ম্যাক্সিমামের অ্যান্টোনিয়াম কি হবে? ম্যাক্সিমাম মানে হলো সর্বোচ্চ, ম্যাক্সিমামের তাহলে মিনিমাম। মিনিমাম। মিনিমাম মানে কি বলেন তো? সর্বনিম্ন। সর্বনিম্ন। চাইলে আপনি এখানে সর্বনিম্ন। লো, চাইলে আপনি এখানে লোয়েস্টও দিতে পারেন। কি দিতে পারেন? চাইলে আপনি এখানে লোয়েস্টও দিতে পারেন, বা আপনি চাইলে এখানে বটমও দিতে পারেন, বটম মানে নিচ। বা আপনি এখানে নাদিরও দিতে পারেন, নাদির মানে হলো নিচু জায়গা। আপনি চাইলে কোনো একটা জিনিসের লোয়েস্ট পয়েন্টও দিতে পারেন। কি দিতে পারেন? লোয়েস্ট পয়েন্ট, একবারে নিচু। মানে আপনি, ইয়া, আচ্ছা, রিকগনিশন, রিকগনাইজ করা, রিকগনাইজ থেকে রিকগনিশন। রিকগনিশন মানে হলো স্বীকৃতি কোনো প্রদান করা। স্বীকৃতি প্রদান করা। আমাদের ওই যে এই কি কি বলে যে স্ত্রী, একটা মেয়ে স্বামীর দাবিতে অনশন করে না হুম। কেন? স্যার, তার মানে এটা যদি হয় স্বীকৃতি দেওয়া, আর অস্বীকৃতি ইংরেজি মানে কি বলতো? তাহলে কি রিফিউজ বলতে পারি কিনা আমি? জি। তারপরে আমি অ্যাভয়েড বলতে পারি, অ্যাভয়েডেন্স বলতে পারি কিনা? অ্যাভয়েডেন্স কোনো কিছুকে কি করা, স্বীকৃতি না দিয়ে বলুন তো এটাকে পাত্তা দেওয়া, ওই যে ইয়েটাকে, এগুলো আর কি। তার মানে, আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম কি কঠিন নাকি সোজা স্যার, এটার জন্য? ওয়ার্ড স্টক ভালো থাকলে তো জানা মানে ইজি লাগে। তোমাদের কি মনে হয় আমার ওয়ার্ড স্টক কিরকম আছে দেখি বলো তো, কে একজন ধারণা করো তো। আপনি তো অনেক ওয়ার্ডই জানেন। আমি কখনো ভোকাবুলারি ক্লাস নিছি যে তোমরা দেখছো? জি। কোথায় দেখছো ভোকাবের ক্লাস? ওই যে প্রাইভেট গ্রুপে ছিল যে। আচ্ছা, একটা ফেসবুক গ্রুপের মধ্যে যে আমি দেই ভোকাবের যে ক্লাসগুলো, ওগুলো জি দেখে, জি। 7টা ওগুলো থেকে দেখে 8টা দিচ্ছিলেন। ওগুলো দেখে তোমাদের কি মনে হয়েছে আমার ভোকাবের স্টক কিরকম? ভালোই। অনেক ওয়ার্ড জানেন। অনেক ওয়ার্ড জানি। আচ্ছা, যাক, তাহলে তোমরা এটা স্বীকার করলে আমি অনেক ওয়ার্ড জানি, এই তো। জি। মোটামুটি আমি বলতে গেলে যে আমার চোখ ফাঁকি দিতে পারে নাই কোনো ওয়ার্ডই, আমি এরকম ভালোই ওয়ার্ড শিখছি। মোটামুটি ডিকশনারি মুখস্থ আছে। কি আছে? মুখস্থ। মুখস্থ আছে। চলেন আমরা আরো দেখি, না দেখি আপনারা আমাকে আজকে দিন আটকাইতে পারেন কিনা। তারপরে এটা দেখি, কি বলেন? স্যার, কোনো পার্সোনাল কোনো একটা টপিক করাইবেন। না, এটা একটু শেষ করাই দিই, এই ছোট একটা টপিক এখানে পড়ে রয়েছে। আচ্ছা, তার মানে, আচ্ছা, এবার থেকে আমরা একটা জিনিস করি, ঠিক আছে? এবার থেকে আমরা একটা জিনিসের দেখি তো সাত সাত আটটা করে ইয়ে করতে পারি কিনা।
সাত আটটা করে আমি আপনাদেরকে সিনোনিম অ্যান্টোনিম, এখানে দেখেন এখানে উত্তর কিন্তু একটা একটা খালি। আমি এগুলা দিব না, এগুলোর বিকল্প দিতে পারি কিনা দেখি। আপনারা মনে করবেন যে উনি মনে হয় উত্তর চুরি করে এখান থেকে, তাহলে আবার সাত আটটা করে দেই, কি বলেন? হুম, একটা সিনোনিম কয়টা করে দেই? পাঁচ ছটা সাত করে আটটা দেই, করে। পাঁচ ছটা করে দিই, আচ্ছা দেখি কেমন হয়। এখানে বলছে কি, সিনসিয়ারিটি ইজ দ্য রুট অফ সাকসেস অফ অল ওয়ার্ক। আপনার যে কোনো কাজে সততাই হচ্ছে মানে এটার মূল। আপনার সফল হওয়ার, যে কোনো কাজে সফল হওয়ার সবচাইতে বড় অস্ত্র হচ্ছে কি, আপনার সিনসিয়ার হইতে হবে। ইউ উইল হ্যাভ টু বি সিনসিয়ার। যে কোনো জিনিস মন দিল দিয়ে করতে হবে। সিনসিয়ারিটি মানে আপনার এখানে মনোযোগ থাকা, মন দিল সবকিছুর একটা সমন্বয় থাকতে হবে। তো সাকসেস, সাকসেস মানে কি বলেন তো? সাকসেস মানে কি? সফলতা লাভ। সফলতা। সফলতা। তো এখন এখানে আমাদেরকে দিতে বলছে কি, অ্যান্টোনিম। তার মানে সফলতার অ্যান্টোনিয়াম কি? ফেইল। তার মানে ব্যর্থতা। তো সাকসেস মানে হলো, তার মানে সাকসেসের ইয়ে কি হবে? প্রথমে আমি ফেইল এখানে হবে। আনসাকসেস দিতে পারি। এটা নাউন, এটা যেহেতু নাউন, নাউন দিতে হবে। তার মানে আমি এখানে ফেলিওর দিতে পারি, কি দিতে পারি? ফেলিওর দিতে পারি। আচ্ছা। আচ্ছা, তারপরে আমি দিতে পারি হলো অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ মানে কি বলেন তো? অ্যাবর্টিভ মানে মানে হলো ব্যর্থতা। ব্যর্থতা। আমি এখানে, তারপরে আমি এখানে আর দিতে পারি অ্যাবর্টিভ, বেইন দিতে পারি, বেইন। বেইন, বেইন মানে হলো কি, নিষ্ফল, কোনো বৃথা। কিছু থেকে ফল পাওয়া যায় না। স্টেরাইল দিতে পারি। স্টেরাইল মানে কি জানেন? মানে নিষ্ফল। দূর। স্টেরাইল মানে হলো বন্দা। বন্দা মানে বুঝেন? না, বন্দা মানে যে মহিলার কি হয় না, যে সন্তান হয় মহিলার না। সন্তান হয় না, তার মানে এ হতো মানে হলো ব্যর্থ নাকি? স্টেরাইল মানে হলো যে মহিলার কি হয় না, সন্তান সন্ততি হয় সন্তান না। হয় না। এটাকেও ব্যর্থ হিসেবে ধরা যায়। অ্যাবর্টিভ, স্টেরাইল, ভেইন, আনসাকসেসফুল, তারপরে হলো এই শব্দগুলো আর কি। আচ্ছা, এরপরে কি বলছে? জব। জব মানে আমি কি দিতে পারি? জব মানে আমি ওয়ার্ক দিতে পারি। জব এর সিনোনিম, জব মানে তো কাজ। তো ওয়ার্ক মানে কি? জি। কাজ। গ্রেট। গ্রেট মানে কি? টাস্ক দেওয়া যায় স্যার, টাস্ক। দাও না, সমস্যা কি, তোমার মানা করছে কি? টাস্ক। ঠিক আছে। তারপর আরো দিতে পারো এই হাউস। চোর্স। চোর্স মানে কি জানো? উৎসব। চোর্স ছোট ছোট কাজ, এই যে হাউস হোল্ড চোর্স বলি না আমরা, ঘরের ছোট ছোট জি। কাজ। এই যে ঘরের টেবিল ঠিক করা, আচ্ছা, তোমাদের মধ্যে ভালো রুম গুছাইতে পারো কে? আমি। আমি? কিভাবে বুঝবো? কারণ মানে এইসব কাজ করতে আমার ভালো লাগে, ভালো পারি। কেউ কেউ না, এদিকে আয়, কাকা ফরাই দিয়েছি মানুষের, দেখি যে আয় রে ভাই। কেউ না এসে থাকলো। আচ্ছা, এই বাকি যারা আসছেন আপনারা বুঝতেছেন ক্লাস? জি স্যার। সিনোনিয়াম অ্যান্টোনিয়ামই তো। গল্পটা পড়লে ভালো লাগবে। ওয়ান ক্যান গো এ লং ওয়ে। কোন একটা মানুষ অনেক দূর যাইতে পারে ইফ হি ডাজ এ জব উইথ সিনসিয়ারিটি, যদি সে তার কাজটা কি দিয়ে করে? সিনসিয়ারিটির সাথে নিষ্ঠার করে, সাথে করে। নিষ্ঠার সাথে করে। দ্য গ্রেট ম্যান আর সিনসিয়ার। যারা মহান ব্যক্তি, যারা সফল ব্যক্তি, তারা ছিল নিষ্ঠাবান। বিকজ, কারণ দে নো দ্যাট, তারা জানতো যে সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস। সিনসিয়ারিটিটাই ছিল কি, সফলতার মূল কিন্তু স্যার। চাবিকাঠি। দোজ হু ডু নট ফলো দ্য রুলস অফ সিনসিয়ারিটি, যেসব মানুষ এই যে সিনসিয়ারিটির রুলস গুলো ফলো করে না, নেভার গো এ লং ওয়ে, তারা বেশি দূর যাইতে পারে না। সিনসিয়ারিটি ইজ দ্য সিক্রেট অফ ভিক্টরি। সিনসিয়ারিটি হচ্ছে কোনো কিছু জয় করার একটা সিক্রেট রেসিপি। ইফ এনি ওয়ার্ক ইজ নট ডান উইথ সিনসিয়ারিটি, যদি কোনো কাজ সিনসিয়ারিটির সাথে করা না হয়, ওয়ান উইল নেভার রিসিভ ডিজায়ারেবল আউটপুট ফ্রম ইট। কোনো কাজ থেকে কেউ কি তার মানে আশাব্যঞ্জক, মানে হলো আউটপুট, আশাব্যঞ্জক সফলতা পাবে না। সো উই শুড বি সিনসিয়ার। আমাদের সবাই সিনসিয়ার হওয়া উচিত ইন এভরি ওয়ার্ক অফ আওয়ার লাইফ, আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে। গ্রেট মানে হলো মহান, গ্রেট মানে হলো বড়। তার মানে এটা চাইছে কি, অ্যান্টোনিয়াম চাইছে। অ্যান্টোনিম। তো গ্রেট যদি হয় বড়, গ্রেট যদি হয় মহান, গ্রেটের অ্যান্টোনিয়াম কি হবে? লিটল। গ্রেটের কি হবে, অ্যান্টোনিয়াম কি লিটল। হবে? লিটল হবে। আর কি কি দিতে পারি? টিনি দিতে পারি। কি দিতে পারি? টিনি দিতে পারি। তিনি। স্মল দিতে পারি। কি দিতে পারি?
স্মল দিতে পারি, তারপর আমি ইনফিনিটসিমাল দিতে পারি, ক্ষুদ্র, একবারে খুবই কি, খুবই ক্ষুদ্র। আরো কি দিতে পারি, আরো আরো আন্ট দিতে পারি। আন্ট কেন দিতে পারি, আন্ট অর্থ কি বলতো? স্যার বানানটা কি হবে? এ এন টি, এ এন টি, আন্ট। আন্ট অর্থ পিঁপড়া না? বানানটা কিন্তু পিঁপড়া। পিঁপড়া অনেক Yes, বড় না sir. ছোট? ছোট ছোট। ছোট। ছোট, বড় পিঁপড়াও আছে। বড় পিঁপড়া কামড় দিছে কোনোদিন তোমাদেরকে? ওই হ্যাঁ। কালো গুলো। একবার আমি আমার নানাদের বাড়িতে আম গাছে উঠছিলাম, গল্প কই, আমাদের নানাদের বাড়ির পাশে একটা পুকুর আছে। মানে আমার শরীরে এমন ভাবে কামড়ানো শুরু করছিল, আমি পুকুর থেকে আম গাছ থেকে লাফ দিয়ে কোথায় পড়ছি? পুকুরে। উপরে। পুকুরের মধ্যে বসে। জীবনে প্রচুর কামড় খাইছে। যাই হোক, এরপরে তাহলে কি চাইছে? বিকজ, বিকজ মানে তো কারণ। এটা সিনোনিয়াম চাইছে। কারণের আর কি হইতে পারে? রিজন বুঝলাম। মানে কারণ না? জি রিজন মানে জি কারণ স্যার। না? কোনো কিছুর কোনো কারণ, কারণ আর কি। আর কজ হইতে পারে না? কজ অর্থ কি? কারণ। কারণ। আর কি কি হইতে পারে? রিজন হইতে পারে, কজ হইতে পারে, আর কি কি হইতে পারে? হোয়াই মানে কি? না। কারণ। হোয়াই মানে কারণ। আচ্ছা, নো মানে তো কাউকে জানা। তো নো মানে যদি হয় কাউকে জানা, এটা সিনোনিম কি হইতে পারে? আননোন। আরে সিনোনিয়াম, 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 এটা তো ভার্ব। ও জানা। হ্যাঁ। বলো, নন মানে নো মানে যদি হয় জানো, মনে করো আমি আই নো ইউ, তোমাকে বলছি আমি তোমাকে চিনি। কি? আই নো ইউ, আমি তোমাকে চিনি। নো এর পরিবর্তে আমি আর কি লিখতে পারি? আই। বলো, এটা কি কি লিখতে পারি? কথা বলে না বলতে কেন? পারি না। ওমা, ইনি। আমি নো এর জন্য গেট দিতে পারি, আই গেট ইউ, আমি তোমাকে চিনি, গেট দেওয়া যাবে। তারপরে নো এর জন্য তোমার দেওয়া যাবে হলো ফ্যামিলিয়ারাইজ, ফ্যামি, পরিচিত, ফ্যামিলিয়ারাইজ দিতে পারবো। ভার্ব দিতে হবে, একটু কি দিতে হবে? স্যার ভার্ব জানলেই দিতে তো হবে। পরিচিত হয়ে যায় নাকি? জানলে মানে পরিচিত, কাউকে চেনা। আমি তোমার, তুমি আমার পরিচিত না? আমরা তো মানে এমন অনেকেই জানি কিন্তু আমাদের কি পরিচিত নাকি? বাবুরে, তোমার এই আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দিতে পারবো? পারবো না। আমাকে যখন আমি এতে কোচিং এ পড়াইতাম, হুম, আমাকে একটা মেয়ে বলছিল আই লাভ ইউ। কি বলছিল? আই লাভ ইউ বাট আই ডোন্ট লাভ ইউ। এটার অর্থ কি? বলো, বলো, আমি তোমাকে মেয়েটার ছবিও দেখাচ্ছি এখন। কথা বলে না কেন? এটার অর্থ কি? বলতে পারে না। আচ্ছা, এখানে ফলো মানে অনুসরণ করা। তো এটার সাইজে কি বলতো? অ্যান্টোনিম। অ্যান্টোনিয়াম। আচ্ছা, তো ফলো মানে যদি হয় অনুসরণ করা, ফলোর আনফলো। আচ্ছা, ওই আনফলো দিতে পারো। আর কোনো কিছু দেওয়া যায়? ফলো যদি হয় অনুসরণ করা, অনুসরণ করা। আমি এটার জন্য অ্যাভয়েড দিলে কি আমাকে কেউ কি মারবে? না। কাউকে অনুসরণ না করে বরং কাউকে ইগনোর করা। হুম। হ্যাঁ ইগনোর অনুসরণ, তো হয়, ইগনোর নেগলেক্ট। আরে বাবুরে দাও না, ইগনোর, রিজেক্ট, যা ইচ্ছা তাই দাও না। আচ্ছা, রুল মানে কি বলতো? রুল মানে নিয়ম না? জি। নিয়মের জি স্যার। ইংরেজি কি? আচ্ছা, নিয়মের ইংরেজি কি কি আছে? একটা নিয়মের ইংরেজি হলো প্রিন্সিপালস। একটা নিয়মের ইংরেজি কি? প্রিন্সিপাল। হয় না, আমাদের স্কুলের কতগুলো প্রিন্সিপালস আছে, রুল এন্ড রেগুলেশন আছে। কি আছে? রেগুলেশন আছে, প্রিন্সিপালস আছে। এগুলো আপনারা কি করতে হবে? আপনাকে ল আছে, ল মানে হলো আইন, নিয়ম, অর্ডিন্যান্স। কি আছে? অর্ডিন্যান্স আছে। এগুলো আপনাদেরকে মানতে হবে। আচ্ছা, নেভার, নেভার মানে কি? কখনোই না, না। নেভার, নেভার মানে কি? কখনোই না। কখনোই না। আর নেভার অ্যান্টোনিয়াম মানে সব সময়। কোনো কিছু কখনোই না মানে কি? অলওয়েজ। অলওয়েজ। নেভারের বিপরীত হবে কি? অলওয়েজ। অলওয়েজ। ভিক্টোরি মানে তো হলো জয়। তো ভিক্টোরির সিনোনিয়াম কি হবে? ভিক্টোরিয়ার সিনোনিয়াম হবে কি? উইন। ভিক্টোরিয়ার সিনোনিয়াম কি হবে? উইন। হ্যাঁ। উইন। 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 ডিজায়ারেবল মানে কি? আশাব্যঞ্জক।
এটার অ্যান্টোনিয়াম কি চাইছে? ডিজায়ার মানে কোনো কিছু আশা করা, তা আশা ব্যঞ্জক না মানে আনডিজায়ারেবল। এটা কি হবে? আনডিজায়ার আনডিজায়ারেবল। আনডিজায়ারেবল হবে। আচ্ছা আমাকে বলো, সিনোনিম অ্যান্টোনিম কি খুবই কঠিন নাকি সোজা? না স্যার, কঠিন না। কঠিন না, জাস্ট তোমাকে ওই যে বললাম না, কতগুলো প্র্যাকটিস করতে হবে? 200+ জিনিস প্র্যাকটিস করলে পরীক্ষার হলে 5-এ 5। তা আপনাকে একদিন সময় দিলে এটা হয়ে যাবে। সকালে বসবা, সকালে বসে 16 সালেরটা করে ফেলবা 10টা কোশ্চেন, দুপুরে বসবা 17 সালেরটা করে ফেলবা, বিকেলে বসবা 18 সালেরটা করে ফেলবা, রাতে 19 সালেরটা করে ফেলবা, খতম। একটা টপিক কি খতম। টাটা, বাই বাই, গায়া। বুঝো নাই কি স্যার বলছি? 19 পর্যন্ত করলে কি হবে? 19 পর্যন্ত করলে হবে, হইয়া আরো থাকবে। হইয়া আরো কি করবে? হইয়া আরো থাকবে। আমার ফেসবুক আইডি কয়টা? আমার ফেসবুক আইডি কয়টা? এখানে সিনোনিম অ্যান্টোনিমের কিছু ক্লাস আছে। দুইটা। আমার ফেসবুক আইডি 2টা। এটা হলো আমার, এই যে তোমাদের মনে হয় এই গ্রুপটাতে আমি মোটামুটি ভালো ক্লাস নিয়ে রাখছি, রাখছি না? এই গ্রুপে কাকে কাকে অ্যাড করছি? এটা আমি গত বছর মেডিকেল ভার্সিটির অ্যাডমিশন নিয়েছিলাম যে, এখানে 30 জনের আছে। এই যে আমি ভোকাবুলার এখানে অনেকগুলো টিউটোরিয়াল দিয়ে রাখছি। এখানে প্রচুর টিউটোরিয়াল দিয়ে রাখছি। এই যে এখানে মাঝে মধ্যে ও মাই ভিডিওতে তো দেখতেছি আমার দেখাও যাইতেছে, তো তখন আমি সেভ করছিলাম। বালাই তো। ওই তখন পোলাপানের জন্য ভিডিও বানাইতাম আর কি। যাক, আপনাদেরকে আমি সময় সুযোগ করে অ্যাড করে দিব, ঠিক আছে কয়েকজনকে। এখানে অনেকগুলো ইয়ের ক্লাস আছে, এটা কি বলে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস আছে। আর এই এই তো আজকে তাহলে এই টপিকটা কি আপনারা বুঝতে পারছেন? জি। জি স্যার। এই রিতা বুঝা গেছে এটা? এই সুইটি এটা বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। মানে আহামরি কঠিন লাগে নাই তো নাকি? না না না, একদম ইজি। আচ্ছা, একবারে ভেরি ভেরি সিম্পল, জাস্ট এই যে প্রিভিয়াস ইয়ারের 4 বছরের কোশ্চেনটা সলভ করলে এনাফ। ঠিক আছে, এটা নিয়ে আহামরি চিন্তা করতে হবে না। আর আমি একটা শীট বানাই দিতাম, কিন্তু আমার না সময় নেই, এই কারণে আমি খুবই সরি। মানে আমার না কি নেই, সময় নেই। মমিতা তারপর আপুদেরকে কি বানিয়ে দিছিলেন? হ্যাঁ, মমিতা আপুদের। না না, ওদের বানাই দিই নাই। ওদের সম্ভবত আমি কিছু কোশ্চেন সলভ করাই দিয়েছিলাম ওদেরকে। আমি আমি ওদেরকে ইয়ে করি নাই, ওদেরকে আমি ইয়ে করি নাই, কিছু কোশ্চেন সলভ করাই দিছি। আপনারা জেনে খুশি হবেন যে মানে কি, এটা কি ভোকাবের ক্লাস নাকি? তো আমার একটা কোর্স, পুরা মেডিকেলের একটা কোর্স অলরেডি নেওয়া আছে, এখানে দেখতেছেন না আপনারা, আছে না পুরা কোর্সটা? এই 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 জি এই স্যার, গ্রুপটা দেখতে দিয়ে কিন্তু মেডিকেল ভার্সিটির পুরো একটা কোর্স নেওয়া আছে। আপনারা আমাকে একটা গুতা দিয়েন, ঠিক আছে? আমি আপনাদেরকে এখানে অ্যাড করাই দিব। এখানে এমন কোনো ক্লাস নাই যে আমি নিই নাই, ঠিক আছে? মোটামুটি বলা যায় যে এখানে মোটামুটি গুলা নেওয়া হয়েছে খুব যত্ন করে, মানে অত্যন্ত আদর স্নেহের সহিত এই ক্লাসগুলো নেওয়া হয়েছে। তো আমি এখানে কিছু ক্লাস বোর্ডেও নিয়েছিলাম, আপনারা তো মনে হয় অনেকে দেখছেন। দেখছেন, আশা করি আপনারা অনেকে দেখছেন। তো আমি চাইবো যে এখানকার কিছু বেসিক ক্লাস আছে, আপনারা যে আপনাদের অ্যাডমিশন টেস্টের যখন আমি কোর্স শুরু করব, আশা করি এই বেসিক ক্লাসগুলো আপনারা এখান থেকে করে নেবেন। মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমি এখানে কিছু ক্লাস ডাইরেক্ট বোর্ডে নিয়েছিলাম, এই যে দেখতেছেন আমারে, দেখা যায় এই ব্যক্তিরে। জি। আমি এখানে কিছু ক্লাস মানে বোর্ডে নিয়েছিলাম, এই যে এই ক্লাসগুলো আপনাদেরকে একটু কষ্ট করে করতে হবে। তো আমি শীঘ্রই আপনাদের এইচএসসি টা শেষ হয়ে যাবে, আপনাদের এইচএসসি টা শীঘ্রই শেষ হয়ে যাবে, আমি অ্যাডমিশনটা শুরু করে দিব। হয়তোবা ওই যাদের পরীক্ষা চলতেছে এদের পরীক্ষার মাঝে শুরু করে দিব, আমার বেশি মানুষ লাগবে না, শীঘ্রই শুরু করে দিব। আপনাদের এইচএসসি আর আমার বেশি ক্লাস নিতে হবেও না। এই যে আমি এখানে কিছু বোর্ডে ক্লাস নিয়েছিলাম, এই ক্লাসগুলো আপনাদেরকে একটু কষ্ট করে
মানে করবেন নাকি, না হলে আমাকে আবার রিপিট নিতে হবে কিন্তু এভাবে বোর্ডে। কারণ আপনারা যদি এইভাবে অনলাইন থেকে করে নেন আমার কষ্ট কমে যাবে। আর না হলে আমাকে কি করতে হবে, স্যার করে আমাকে নিব। হ্যাঁ, মানে আমাকে স্যার আবার নেবেন নাকি? এখন নিয়ে না, অ্যাডমিশন টেস্টের আপনারা শুরু করলে তো নেওয়া লাগবেই, যদি নতুন কেউ জয়েন করে বা এই, তাহলে তো আমাকে নিতে হবেই, কিছু তো করার স্যার নাই। নতুন তো মনে হয় অনেকেই করবে। হ্যাঁ, নতুন তো জয়েন করলেও করতে পারে। এগুলো তো আমি একবার নিয়েছিলাম, যদি আবার নেওয়া লাগে